রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইসকো কর্তৃপক্ষ। এমনই অভিযোগ বার্নপুর ইসকো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, আসানসোল পৌর নিগমের 97 নম্বর ওয়ার্ডের নাকড়াসোতা ময়দানটি রাতের অন্ধকারে ইসকো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে। এই অভিযোগ তুলেছেন নাকড়াসোতার গ্রামবাসীরা। তারা বলেন, ওই ময়দান গ্রামবাসীদের, তারা জন্ম থেকেই দেখে ও জেনে আসছেন। একই সাথে ওই ময়দানের মধ্যে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন পূজা সহ সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। গ্রামে ওই একটি বড় মাঠ রয়েছে মাত্র। তাছাড়াও ইসকো কর্তৃপক্ষ সিএসআর ফান্ড থেকে কোনো সুবিধা গ্রামবাসীদের দেয় না। তারা পানীয় জল, কমিউনিটি সেন্টার বা স্থানীয় মন্দির কিছুই করে দেয়নি। এরপর গ্রামবাসীদের না জানিয়ে ময়দান বা মাঠ দখল করতে পারে না। স্থানীয় কাউন্সিলর অনুম মাঝি জানিয়েছেন, আমরা চাই অবিলম্বে ইসকো কর্তৃপক্ষ সামনে আসুক, না হলে ময়দানে পড়ে থাকা ছাই তুলে নিতে হবে। যে সারমার স্কুলটা ছিল, সেই সারমার স্কুলটা এখানে স্থানান্তরিত করা হয়। এবং এই যে মাঠটা দীর্ঘদিন ধরে স্কুলের এবং আমাদের গ্রামের মানুষ, শুধু গ্রামের মানুষ না, আমাদের বড় দিঘারে আছে, আশেপাশের ছোট দিঘারে আছে, সবাই এই মাঠটা ব্যবহার করে। এবং ইদানিংকালে ইসকো বলছে মাঠটা আমার, কিন্তু ওনার কাছে কোনো কাগজপত্র নেই। আমরা বারবার বাধা দিয়েছিলাম, বাধা দেওয়ার পর একটা মীমাংসা হয়েছিল যে একটা জায়গায় একটু পোর্শন ছেড়ে দিলে ওনাদের সুবিধা হবে। সেই মতো গ্রামের মানুষ বললো, ঠিক আছে, যদি তোমাদের এটা সুবিধা হয় তোমরা ওই জায়গাটা ব্যবহার করো। বাট মাঠটা আমরা খেলার স্বার্থে ছেড়ে দিয়েছি, এটা মৌখিকভাবে একটা কথাবার্তা হয়েছিল। হঠাৎ কাল রাত্রেবেলায় প্রায় একটার সময় আমাদেরই ছেলে, গ্রামের ছেলে এখানে ডিউটিতে ছিল, তারা দেখেছে যে ইসকো গেট থেকে 10টা গাড়ি ওরা প্রিপ্ল্যান করেছিল, আগের থেকেই ঠিক করেছিল যে এরা এখানে ফেলবো মালটা, কেননা যেভাবে ফেলেছে তাতে বোঝা যাচ্ছে। 10টা গাড়ি, সাথে ইসকো আধিকারিক ছিলেন, সাথে সিআই সাহেব ছিলেন, মাঠে ডাম্প করে চলে যায়। তো এটা একটা যেটা করছে একটা গ্রামের প্রতি নির্যাতন, হ্যাঁ, সেটা কোনোভাবেই মানা যায় না। এটা কতদূর আন্দোলনে যাবে সেটা আগামী দিনেই বলবো। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইসকো যে ডাস্টটা ফেলেছে ডাস্টটা নিয়ে যাক, আর এটা ইসকো কর্তৃপক্ষ আসুক, এখানে আসুক। উনি কোন স্পর্ধায় যে এখানে ডাম্পিং করে গেল, এটা আমাদেরকে কথা দেওয়ার পরও মানুষ রাত্রে ঘুমোয়, আর সে সময় চোরের মতো এসে এখানে ডাম্পিং করে যাবে, এটা মানা যায়? এক তো গ্রামে যেটা বলেছিল যে কলের ব্যবস্থা, কলের পাইপলাইন ফেলে গেছে, কিন্তু কলটা এখন ব্যবস্থা করেনি। হ্যাঁ, কমিউনিটি সেন্টার সেটা ব্যবস্থা করেনি, আর এখানে ডাম্প করে যাবে, এটা গ্রামের মানুষ মানেনি। আগামী দিনে আমরা গেটটা পুরো জাম করে দেবো, এখানে আমার কোনো গাড়ি ছেড়ে চলতে দেবো না। তো ইসকো কর্তৃপক্ষ আপনাদের সাথে কি এখন কোনো কথাবার্তা বলেছেন? না, এখনো কোনো কথাবার্তা বলিনি। আমরা জমা দিতেছি গ্রামের মানুষ। আমি তো শুনলাম সকালবেলা, রাত্রে ঘুমিয়ে গেছিলাম, রাত্রে ফোন করেছিল, বুঝতে পারিনি আমি। হ্যাঁ, সকালবেলা খবর পেলাম, খবর পেয়ে এলাম, সবাই জমা দিতে হয়েছি আমরা। এটা আজকে যা হবে চরম নিষ্পত্তি হবে আজকে। তো এখনো ইসকো কর্তৃপক্ষ আপনাদের সাথে এখনো পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট বা কোনো কেউ না, কেউ আসেনি। আমরা থানায় খবর দিয়েছি, হ্যাঁ, থানা পুলিশ আসুক। আমরা প্রয়োজন পড়লে আমরা গ্রামের স্বার্থে, এবং আপনারা জানেন যে আমরা নাকড়াসোতা মানুষ এখানে থাকি, একমাত্র ডাস্ট ছাড়া অন্য কিছু সম্বল নেই। অথচ ফ্যাসিলিটি বলতে কি, যেহেতু এটা আপনার ইসকো কর্তৃপক্ষের আন্ডারে, আমরা শুনেছি যে যে গ্রামগুলো আছে 5 কিলোমিটারের মধ্যে যদি থাকে, সেগুলো নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। কিন্তু নাকড়াসোতা গ্রামকে কি সুযোগ সুবিধা দিয়েছে তারা এসে বলুক। এটা শুধু ডাস্ট দিয়েছে, ডাস্ট। মূলত এই যে মাঠটা দেখছেন না, এই মাঠটাকে আমাদের স্কুলের জন্য আমরা এই মাঠটা চেয়েছিল। যখন এই যে সারমারা স্কুলটা দেখছেন না, এই সারমারা স্কুলটা একটা এগ্রিমেন্ট হয়েছিল, যখন মডার্নাইজেশন হয় তখন সেই সময় আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে ট্রাইপার্টি এগ্রিমেন্ট ছিল, কর্পোরেশন ছিল, ইসকো ছিল এবং আমাদের স্কুল কমিটি ম্যানেজমেন্ট ছিল। তাতে বলা হয়েছিল যে এই স্কুলটা যখন শিফট হবে একটা মাঠ তৈরি করে দিতে, কিন্তু সেই মাঠ ওরা এখনও পর্যন্ত তৈরি করেনি, মাঠের জায়গাও দেয়নি। যে জায়গা আমরা দিয়েছি ওখানে স্কুলের জন্য, সেই জায়গাটা পুরোপুরি এখনও পেপারস দেয়নি, যার ফলে আমাদের এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে। বলেছি আমরা মিটিংয়ের জন্য, আমরা বলেছি, ওরা এর আগে আমরা জানিয়েছিলাম একবার ম্যানেজমেন্টকে যে আপনারা মিটিং রাখুন, মিটিং রেখে কী ফয়সালা হয় আপনারা করুন, এবং এই মাঠটার জন্য একটা এনওসি দিন। এনওসি যতদিন পর্যন্ত না দিচ্ছে এই মাঠে আমরা কিছুতে হেফাজতি করি। এর আগে স্টুডেন্ট এবং গার্জিয়ানকে নিয়ে আমরা একবার বন্ধ করেছিলাম, বন্ধ করার পরেও ওরা ম্যানেজমেন্ট বলছিল আমরা হায়ার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে দেখছি, তারপর বলবো, কিন্তু এখন পর্যন্ত দেয়নি। এবং আমার কাছে সমস্ত সে কিছু কোন অফিসারকে দিয়েছি, তার SMS আছে, সমস্ত পেপারস আছে। এখন আমরা স্কুল খুলে করে আপনাকে সব ফাইল দেখিয়ে দেবো, এবং ম্যানেজমেন্ট আসুক, যা ডিসিশন হয় সবার সামনে একটা ডিসিশন হবে।
এবং আমরা চাই এখানে এটা এনওসি দিয়ে এই মাঠটাকে আমাদের যেন মুক্তি করে দেয়। হ্যালো এবং আপনার ওরা বাউন্ডারি দিয়ে ওদের এই যে মাঠ মাঠে- ছেড়ে দিয়ে ওরা বাউন্ডারি দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মাঠ ওদেরকে দিতে হবে। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি ইস্কোর জায়গা ছিল না ছিল না? ইসকো বহুদিন থেকে ইসকোরই ছিল, মানে ইসকো পরে আবার অ্যাকুইজিশনও করেছিল, কিছু পার্ট অ্যাকুইজিশন করেছিল। যখন স্কুলটার কিছুটা জমি অ্যাকুইজিশন করে তখন অ্যাকুইজিশনও করেছিল। অ্যাকুইজিশন করার পরে কিন্তু ওর পজিশন কোনো দিনই নেই। পজিশন আমাদের ফুটবল মাঠ হিসেবে নাগরসদা ফুটবল মাঠ হিসেবে রেকর্ডও আছে, কিন্তু এখানে দেখেন ম্যাপে যা দেখেন নাগরসদা ফুটবল মাঠ আছে, ফুটবল গ্রাউন্ড। কিন্তু ব্যাপার হলো আমাদের স্কুলের তো একটা মাঠ ছিল, সেই স্কুলের মাঠটা ওরা দেবো বলেছিল, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত দেয়নি। ভেতরে যে জায়গাটা দিয়েছে, বাউন্ডারির ভেতরে জায়গা আছে, ওখানে একটা সুইমিং পুল করে দিয়েছে। আর যে জায়গাটা দিয়েছে সেই জায়গাটা হচ্ছে পুকুর, ওটা কনভার্সনও করা হয়নি, কিছু নেই। কিন্তু আমরা স্কুলটা করে নিয়েছি, মেনে নিয়েছি, স্কুলটা ঠিক আছে, ওরা মডার্নাইজেশনটা আটকায়নি। যেহেতু মডার্নাইজেশনটা তখন আমরা আটকাইলাম না, ওখানে স্কুলটা করে দিয়েছি। কিন্তু আমাদের মাঠটা তো দিতে হবে, মাঠ না দিলে আমরা কিছুতেই ছাড়বো না। ওরা মাঠ আমাদেরকে দিয়ে দেয়, ওদের তো কমিটমেন্ট আছে এবং এগ্রিমেন্ট আছে, সেটা আমাদের মাঠ দিতে হবে। সেগুলো আমাদের পেপার সামনে দেখাবো, স্কুলের মাস্টার আসুক, আপনাকে সব পেপার দেখাবো। তো এখন যদি ইস্কো কর্তৃপক্ষ যদি না দিতে চায় তো আপনারা কি করবেন? হ্যাঁ, বৃহত্তর আন্দোলনে যাবো আমরা, বৃহত্তর আন্দোলনে যাবো, এবং তাতে যা হয় আমাদের কোর্ট হবে, যা হবে সেসব আমরা করবো, এবং আইনত যা করার আমরা করবো। আপনার নাম? আমার নাম গোবিন্দ দুলাল মণ্ডল।